সন্দেশখালীতে আবার সিবিআই টিম দুদলে ভাগ হয়ে একদল গেছে থানার দিকে, অন্য দল সুন্দরখালীতে। আদালতের নির্দেশে তদন্তভার হাতে পাওয়ার 10 দিনের মধ্যে একাধিকবার সিবিআই আধিকারিকরা এসেছেন সন্দেশখালীতে। বেশিরভাগ সময় সন্দেশখালী থানা, নাজার থানা, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমানের অফিসে গেছে সিবিআই টিম। এছাড়াও শেখ শাহজাহানের বাড়ি, বাজার, সন্দেশখালী 1-2 নম্বর ব্লকের মধ্যে চালিয়েছেন তাদের তদন্ত। কিন্তু এবারই প্রথম সুন্দরখালী অঞ্চলে গেল সিবিআই। মনে করা হচ্ছে ধৃত শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার, অজিত মাইতি ও শাহজাহানের ভাইকে জেরা করে বেশ কিছু নতুন তথ্য সামনে এসেছে। তার ভিত্তিতেই 10 জন সিবিআই আধিকারিকের টিম সন্দেশখালী থানার সুন্দরখালী, কর্ণখালী অঞ্চল, মাঝের পাড়া, পাত্রপাড়া, নতুন পাড়া সহ একাধিক পাড়ায় গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। সন্দেশখালীতে ইতিমধ্যে একটি পোর্টাল খোলা হয়েছে সিবিআই এর পক্ষ থেকে, যেখানে 2018 থেকে 2024-এর মধ্যে শাহজাহান বাহিনীর জমি দখল, জমির চরিত্র বদল, জমির মালিকদের বেগার খাটানো যাবতীয় তথ্য নথিভুক্ত করেছেন সন্দেশখালীর মানুষ। সঙ্গে এলাকার মেয়ে বউদের ওপর অত্যাচার, নির্যাতন, শ্লীলতাহানি, মেয়ে পাচার, বাংলাদেশ থেকে রাজ্যে মেয়ে আমদানি সহ অসংখ্য কুকীর্তি সামনে এসেছে। এই সমস্ত তথ্য খতিয়ে দেখতেই শনিবার সন্দেশখালী অভিযান বলে মনে করছে পুলিশ। 5ই জানুয়ারি সন্দেশখালীতে ইডি আধিকারিকদের ওপর হামলার পর রাজ্যের সরকার 56 দিন সময় নিয়েছিল তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেফতার করতে। আর সিবিআই তদন্ত ঠেকাতে 100 দিন সময় নিয়েছে রাজ্য সরকার। দফায় দফায় আদালতের রায়কে চ্যালেঞ্জ করে তদন্তকে পিছিয়ে দিতে চেয়েছে বারবার। আশঙ্কা এই সময় কেনার অজুহাতে লোপাট করা হয়েছে যাবতীয় তথ্য। যার নেতৃত্বে ছিলেন মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ অফিসার রাজীব কুমার, যে কথা ইতিমধ্যে স্বীকারও করেছে শেখ শাহজাহানের ভাই। এদিকে শেখ শাহজাহান ও তার বাহিনী গ্রেফতারের পর দফায় দফায় দুয়ারে সরকার, গ্রামে গ্রামে পুলিশ ক্যাম্প সাজিয়ে কার্যত সন্দেশখালীর মানুষের ক্ষোভ কমানোর চেষ্টা করছিল রাজ্য সরকার। ফলে সিবিআইয়ের হাতে তথ্য আসতেও এখন সময় লাগছে। প্রাক্তন গোয়েন্দাদের দাবি, সে কারণেই হয়তো সিবিআই আধিকারিকরা কার্যত তদন্তের আওতায় বাইরে থাকা শেখ শাহজাহানের সহযোগীদের জিজ্ঞাসাবাদ করতে চাইছে। তারা তদন্তে সাহায্য করলে ভালো, নতুবা তাদের হেফাজতে দিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিবিআই। দেশ জুড়ে এখন লোকসভা নির্বাচন চলছে। এ সময় আরও শাহজাহান সহযোগীদের গ্রেফতারি শাসক দলের প্রচারে বাড়তে ইন্ধন যোগাতে পারে। সে কারণেই কি এখন তথ্য সংগ্রহে জোর সিবিআই? নির্বাচন মিটলেই হতে পারে গ্রেফতারি। কারণ এই মুহূর্তে সিবিআইয়ের হাতে রয়েছে কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের একাধিক সুপারিশে বলা হয়েছে দখলীকৃত জমি বৈধ মালিকদের ফিরিয়ে দেওয়ার কথা। বলা হয়েছে ইডির অভিযোগের নিরপেক্ষ তদন্ত, স্থানীয় মানুষের সচেতনতা বৃদ্ধি, তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, দখলীকৃত জমিকে চাষের উপযোগী করে তোলা, সন্দেশখালী থানা এলাকায় নিখোঁজ মেয়েদের উদ্ধারে তদন্ত চালানোর কথাও বলা হয়েছে। এখন এই সুপারিশগুলোর ভিত্তিতে রাজ্য প্রশাসন কি পদক্ষেপ করেছে তা জানতে রাজ্য পুলিশের ডিজি ও মুখ্য সচিবকে রিপোর্ট জমা দিতে বলেছে কমিশন। মাধ্যম ব্যুরো রিপোর্ট।